আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ বলেন ঈমান কাদের সাথে মিলাইতে হবে? আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবে? তা আল্লাহর বলার ঢং যেন এমন। কেন মিলাবা? তুমি যে মুত্তাকির ভাব লও, মুত্তাকির পোশাক পরছো, জুব্বা পরছো, টুপি পরছো, পাগড়ি পরছো, আরো কত কিছু, হাতে তসবিহ, অথচ তোমার তাকওয়ার সাক্ষী তোমার সাথে যারা চলে ওরা দেয় না, বিবি দেয় না, কাছের মানুষরা দেয় না। চিনি আপনাকে। আর আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী কাছের মানুষরা তো বটেই, আল্লাহ নিজেও দিয়েছেন। বলে আল্লাহ কেমনে দিলেন? তো বলে এটাও বুঝেন, যিনি পড়ান স্কুলে, মাদ্রাসায়, কলেজে, বোর্ডের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ওই শিক্ষকই নেন না অন্যরা নেন? অন্যরা নেন। আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবীকে তাকওয়া শিখাইছেন, পড়াইছেন আমার নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজে। সাহাবীর তাকওয়ার পরীক্ষা কে নিছেন? আল্লাহ নিছেন। আল্লাহ নিজে বলেছেন। এটা 26 নম্বর পারা, সূরাতুল হুজুরাত, 3 নম্বর আয়াত। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তো তাকওয়ার পরীক্ষা নিয়েছি। তো পরীক্ষা নিয়েছেন, ফলাফল কি? ফলাফল কিছু হালকা ভুল টুল আছে, বানান ভুল হয়েছে, কিন্তু সাবজেক্ট এত সুন্দর লেখছে, এই যারা পরীক্ষা নেন তারা বুঝবেন। অনেক সময় দেখা যায় লেখা সুন্দর না, বানানো ভুল টুল আছে, কিন্তু বিষয়টা এত চমৎকার ভাবে সে ফুটাইয়া তুলছে, নাম্বার আর খাটতে মনে চায় না, অন্যদিকটা ঘুরে মুড়ে পুরো নাম্বার দিয়ে দিই। আবার অনেক সময় দেখা যায় আর উল্টা, লেখা একদম যেন টাইপ করছে, বানান টানান ভুল নাই, কিন্তু যে চাওয়া হয়েছে যেটা ওইটা বুঝাই লাগতে পারে না, তো মেজাজটা খারাপ হয় যে ওইটা লেখাই সুন্দর করছে, লেখাপড়া করে না, তো নাম্বার আর দিতে মন চায় না। তা আল্লাহর বলার ঢংটা যেন এমনই, যারা যে পরীক্ষা দিচ্ছে নবীর সাহাবীরা, কিছু ভুল টুল হয়েছে হয়তো, কিন্তু সাবজেক্ট যেটা দিছে ওটা চমৎকার ভাবে তারা প্রকাশ করেছে। ওই জন্য আল্লাহ বলেন যে লাহুম মাগফিরা, ওই ভুল টুল যা হয়েছে এটা আমি মাফ করে দিয়েছি, নাম্বার পুরোটা দিয়ে দিচ্ছি। পুরস্কার তো পুরাটাই আজরুন আযীম, মহান পুরস্কার, সেটা হলো জান্নাত।